আলাইকুম, আমার নাম স্নোবার আলম খুশবু। আমি গন্ডামারা স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি সেটি হচ্ছে সৌরজগতের মডেল। আমাদের প্রজেক্টটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবমুখী জ্ঞান, ছাত্রছাত্রীদেরকে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে সাহায্য করা। যেমন আমরা যদি কোনো একটা বিষয়ের উপরে মুখস্থ বিদ্যা অর্জন করি, তার মাধ্যমে আমরা যে বিদ্যা অর্জন করব, তার থেকে যদি আমরা বাস্তবমুখী বিদ্যা অর্জন করি, সেদিক থেকে আমরা বেশি জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের সম্পূর্ণ সৌরজগতের মাঝখানেই রয়েছে সূর্য। সূর্যের কিছু বিশেষ ক্ষমতা থাকার কারণে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি ঘুরে। সূর্যের উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন অণুগুলো পরস্পর সংকুচিত হওয়ার কারণে হিলিয়াম অণুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় যা সূর্যের আলো হিসাবে সম্পূর্ণ সৌরজগতে ছড়িয়ে পড়ে। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে সবচাইতে সুন্দর গ্রহ। তারপর হচ্ছে শুক্র গ্রহের নিজস্ব কোনো আলো নেই। সালফোনিক অ্যাসিডের কারণে মেঘ তৈরি হয়, যার কারণে শুক্র গ্রহটিকে এত উজ্জ্বল দেখা যায়। তারপর রয়েছে পৃথিবীতেই একমাত্র জীববৈচিত্র্য, জীবন রয়েছে, জীবনের অস্তিত্ব রয়েছে। তারপর রয়েছে মঙ্গলের আরেক নাম লাল গ্রহ। লাল গ্রহ বলার কারণ হচ্ছে মঙ্গলের গ্রহে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে থাকে, যার কারণে এটিকে লাল রঙের দেখা যায়। বৃহস্পতি গ্রহ, এটি হচ্ছে সৌরজগতের সবচাইতে বড় গ্রহ। তারপর রয়েছে শনি গ্রহ। শনি গ্রহকে ঘিরে কিছু রিং বা আংটা রয়েছে। শনি গ্রহটি শুধুমাত্র গ্যাস দ্বারা তৈরি। তারপরে রয়েছে ইউরেনাস, এবং ইউরেনাসটি গ্যাস ও বরফ দ্বারা তৈরি। নেপচুন গ্রহটিও ইউরেনাসের মতোই গ্যাস ও বরফ দ্বারা তৈরি। নেপচুন গ্রহটি সবচাইতে শীতল গ্রহ।